ইলেকট্রিক ভেহিকেল কি আপনারা সবাই জানেন, কিন্তু আপনারা কি জানেন ইলেকট্রিক ভেহিকেলের প্রধান সমস্যা বারবার চার্জ করার ঝঞ্ঝাট, সেখান থেকে মুক্তির উপায় কি? আসুন জেনে নিই। তাই আজকে আমরা কথা বলবো সেই সমাধানের বিষয় নিয়ে, যেটা করে দেখিয়েছে সুইডেন। আজকে দুপুরবেলা আমি পড়াশোনা করতে করতে ল্যাদ খাচ্ছিলাম এবং সেই সময় আমি জানতে পারলাম একটা দারুণ তথ্য। নমস্কার, আমি অতনু, আর আপনারা দেখছেন মিনিট খানেক সঙ্গে অতনু। সো সুইডেন যেটা আবিষ্কার করেছে সেটা হচ্ছে ইলেকট্রিক রোড। ইলেকট্রিক রোড হচ্ছে এমন একটা টেকনোলজি যেখানে গাড়ি চলার সঙ্গে সঙ্গেই চার্জ হতে থাকবে। আসলে সুইডেন চায় 2030-এর মধ্যে সমস্ত রকম ফসিল ফুয়েল এবং কার্বন এমিশন থেকে মুক্তি পেতে। সেই কথা মাথায় রেখে সুইডিশ ট্রান্সপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রাফিক ভার্কেট টোটাল 21 কিলোমিটার রাস্তা জুড়ে এই প্রজেক্টটা শুরু হচ্ছে এবং প্রথম রাস্তা হচ্ছে হলসবার্গ এবং ওরেব্রোর মাঝে যে 21 কিলোমিটার E20 হাইওয়ে, সেখানে মোটামুটি 3টে পদ্ধতি এখানে ইউজ হতে পারে। প্রথমত ট্রামে যেরকম উপরে তারের মাধ্যমে কানেকশন থাকে, সেকেন্ডারিলি মেট্রো রেল বা যেখানে লাইনের মাধ্যমে কানেকশন দেওয়া হয়, থার্ড বা সব থেকে মোস্ট ইন্টারেস্টিং হচ্ছে রাস্তার মাঝে কয়েল বেছানো থাকবে, যেখানে লিটারেলি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ট্রান্সফারের মাধ্যমে পাওয়ার জেনারেট হবে। প্রশ্ন আসতে পারে, এটা কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, এই প্রজেক্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই টেকনোলজি যদি বাস্তবায়ন হয়ে যায়, গাড়ির ব্যাটারি 10% নয়, 20% নয়, 70% পর্যন্ত সাইজ রিডিউস হয়ে যাবে। গাড়ির ব্যাটারি কম হয়ে যায় মানে গাড়ির দাম কম, কারণ কাঁচামালের যোগান কম লাগছে। সেকেন্ডলি, পাওয়ার গ্রিডের ওপর চাপ কম, এবং সর্বোপরি পকেটের চাপও অনেক কম। সুইডেন পরিকল্পনা করছে 2045 সালের মধ্যে প্রায় 3000 কিলোমিটার এইরকম অ্যাডভান্সড ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ওয়ালা রাস্তা তৈরি করবে। 2030 সালের মধ্যে এই E20 পার্টটুকু প্রায় 1.2 মিলিয়ন টন কার্বন এমিশন কমাবে। তবে ইনোভেটিভ কাজ হবে, চ্যালেঞ্জ থাকবে না। এটা কি হয়? প্রতি কিলোমিটারে এই রাস্তা তৈরির খরচ হচ্ছে 10 লাখ ইউরো। চার্জিং স্টেশন বা বড় ব্যাটারির তুলনায় অনেক গুণ বেশি সস্তা। এটা শুধু সুইডেন নয়, গোটা পৃথিবীর জন্য একটা উদাহরণ। এই রেসে ফ্রান্স, জার্মানির মতো দেশও অনেকটা এগিয়ে। আপনাদের কি মনে হয়, ভারতেরও এই বিষয় নিয়ে কিছু ভাবনা চিন্তা করা উচিত? কমেন্টে জানান।